হ্যালো গাইস, সকালের জন্য সিম্পল নাস্তা তৈরি করলাম। কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। রাইসটাকে সুন্দর করে ফ্রেশ পানিতে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। এরপরে রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি রাইস কুকারে রান্না করতে বেশি পছন্দ করি। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, সাথে একটু লবণ নিয়ে নিলাম। তারপরে সেগুলাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য। এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমই পরপর ভেঙে নিলাম। এরপরে একটু হলুদ গুঁড়া দিলাম, কারণ হলুদ গুঁড়া দিয়ে ডিম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। চামচের সঙ্গে ডিমটা মিক্সড করে ফেললাম। এখন ডিম ভাজার জন্য একদম উপযোগী। চুলোয় কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তারপরে ডিম দিয়ে দিলাম। এই কড়াইটা আমি নতুন কিনেছি কালকে। ছোট্ট একটা কড়াই, একদম বাচ্চা মানুষরা যেরকম রান্না বান্না করে সেরকম, কারণ আমার একার জন্য অনেক কিছু করা লাগে তো। ছোট কড়াইটা কিনে আমার অনেক সুবিধা হয়েছে, খুব ভালো লাগছে রান্না করতে। তাই আজকে আমি এই কড়াইতেই রান্না করতেছি। ছোট তো ভালোই হচ্ছে। 2টা ডিমই পর পর ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন উঠে নিতে হবে। তো ডিম উঠাই নিলাম, ব্যাস। এখন আলু ভর্তার কাজ। আলু ভর্তার জন্য আমি এইখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, সঙ্গে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এইগুলা সুন্দর করে তেলের সাথে ভাজতে হবে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার সাথে একটু লবণ দিলেও হয়, কিন্তু লবণটা ভাজতে গিয়ে অনেক সময় পুড়ে যায়, তাই আমার ভালো লাগে না। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন প্লেটে ঢেলে নিচ্ছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে আলুগুলাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা তোমরা চামচের সাহায্যে করতে পারো, আবার ভর্তা করার জন্য অনেক কিছু পাওয়া যায়, সেগুলা দিয়েও করতে পারো। কিন্তু আমার হাতের কাছে ওইগুলা কিছুই ছিল না, তাই আমি হাত দিয়েই করতেছি। আর আলুটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। প্লেটে অল্প করে রাইস উঠাই নিলাম। ডিম ভাজা, আলু ভর্তা। গরম গরম রাইসের সাথে ডিম ভাজা আলু ভর্তা কিন্তু ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, কি বলো বন্ধুরা?